ছেলে যখন জিজ্ঞেস করলাম তখন একটু 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 হুশ, মানে কথা কবার পাচ্ছে আবার পাচ্ছে না। হচ্ছে মামা আমা করা জোর করে তুলে নিয়ে গেছে অটো। আমি গোবিন্দগঞ্জ পর্যন্ত পাওয়ার পাই, গোবিন্দগঞ্জ থেকে এটা পাওয়ার পাচ্ছি, মানে আমি ওটি কোন দিক থেকে কোন দিক নিয়ে গেলো এটা আর আমি জানি। তো যখন আমি নিয়ে গেছি ওরা নিয়ে যা কোন বাসার মধ্যে নিয়ে গেলো এটাও চিনি। ওরা আমাকে ওখান থেকে নিয়ে যাওয়া অনেকক্ষণ যাবৎ থাকার পরে যখন আমি জ্ঞান হারা তখন আমার কোটো থেকে কোটো নিয়ে গেল আমি সেটাও আর পাই ধর্ষণের আলামতি পাইছে। তো চিকিৎসার জন্য করছে এখানে হবালায় আপনারা বগুড়া নিয়ে যান। সিক্সের একটা বাচ্চা তালতলা হাই স্কুলের ছাত্রী, বাচ্চাটা কিভাবে আসতেছে তার স্কুলে, আর সেখান থেকে তাকে তুলে নিয়ে যে উপর চুপড়ি ধর্ষণ করে বাচ্চাটাকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লাগতেছে। বাচ্চাটা বাঁচবে কি মরে যাবে, এক আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া বলার কোনো আর জায়গা নাই, ভাষা নাই। আজকের এই মেয়েটি স্কুলে যাবে, সেখান থেকে এই হ্যাকার বাহিনীদের তাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে আবার একটা বাড়ির পাশে ফেলে দিয়ে গেছে। তাই প্রশাসনের প্রতি আমাদের আহ্বান, অবিলম্বে এই দুষ্কৃতকারী ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। অষ্টম শ্রেণীর ছাত্রী, যাই হোক, যে দুর্ঘটনা ঘটাইছে আমরা উচিত মূল্য শাস্তি চাই, বিচার চাই। তার কারণ আমাদের মেয়ে আর কারো মেয়ে যেন এইরকম বিপদে না পড়ে, এই জন্যই আমরা সুবিচার প্রার্থনা করি। আগে আমার বাড়ি উত্তর পাশে পাশাপাশি, সে মেয়েটা ক্লাস 10-এর ছাত্রী, এবার পরীক্ষার্থী, তার ঘরের মধ্যে ধর্ষণ করে তার জব করে লেট্রিনের মধ্যে নিয়ে যা রাখলো। আজ পর্যন্ত তার আমরা কোনো সুবিচার পেলাম না। তাহলে একটার পর একটা করে আমাদের এলাকায় ঘটিচ্ছে, বিধেয়ী আমরা সুবিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সুবিচার চাই আমরা।